বাবুল মোল্লা আমার মামা হয়, যে কিনা 500 টাকার জন্য 100 ডুব দিয়ে মারা গেছে। তো বাজি খেলতে গিয়ে আসলে মারা গেছে, 500 টাকার জন্য সে মারা যায় নাই। সে আসলে বাজি খেলতে পছন্দ করে, তো এই কারণে বাজি খেলতে যেয়ে যে তার জীবনটা এভাবে চলে যাবে সেও ভাবতে পারে নাই, এবং কি কেউ ভাবতে পারে নাই। সে একদম তরতাজা মানুষ। সে বাজারে গেছে, যাওয়ার পরে ধরেন বন্ধু বান্ধব বলতেছে যে আর তুই একটা বাজি, তোর হলে আজকে একটা বাজি ধরবো, যে 500 টাকা দিব, তুই 100টা ডুব দিবি। সে 100টা ডুব দিছে তো দিছে, তার সাথে 12টা ডুব আর এক্সট্রা দিছে। যারা বলেন না যে সে টাকার জন্য এরকম করছে, আসলে না, সে ছোটবেলা থেকেই বা বড় হওয়ার পর থেকে সে বাজিকে অনেক পছন্দ করতো। যে কোনো খেলা বলেন, যে কোনো বাজি বলেন, সে কখনো হারেনি, সবসময় জিতে এসেছেন। তার পরিবারের অবস্থা কি ভাই, ছোট একটা মেয়ে আছে, দুইটা বড় মেয়ে বিয়ে দিয়ে দিছে, একটা ছেলে আছে, ছেলে মনে হয় চাকরি করে। আসলে দেশ, তার বাবা এখনো সুস্থ আছে। তারা মানে তার বাবার যে ভাই, তারা 5 ভাই এখনো বেঁচে আছে। তো এর ভিতরে যে তাদের ছেলে চলে যাবে, এই অবস্থাটা তো সবাই বুঝতে পারে যে বাবা বেঁচে আছে কিন্তু ছেলে আর এই পৃথিবীতে নেই। যারা মানুষ না জেনে, না বুঝে, শুধু একটা ভিডিও দেখলেই কি হয়ে যায়, তার পুরো খবরটা নেবেন না? 500 টাকার জন্য কি কেউ তার জীবন দেয়? এটা কি কখনো সম্ভব? আপনি কি দিবেন 500 টাকার জন্য আপনার নিজের জীবন? আমি কি বললাম, ভিডিওর শুরুতেই তো বললাম, সে সবসময় বাজি খেলতে পছন্দ করতো। যে কোনো বাজি বা যে কোনো খেলায় সে সবসময় জিতে আসতো। বুঝতে পারছেন? আসলে কথা হয়েছে এখানে যে তাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, সে চ্যালেঞ্জে জিতছে, এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জিতে আসছে। জুয়ারি বলতে আসলে এরকম না, স্বাভাবিক একটা খেলার ভিতরে ছিল। জুয়ারি আবার কি শব্দ ভাই? জুয়ারি কেন? জুয়ারি কি, তারা সবাই বটগাছ মনে করতো। এলাকার এমন কোনো মানুষ নেই যে তাকে ভালোবাসতো না। মাথার উপরে এই যে এখন যে মারা গেছে, প্রত্যেকটা মানুষের ক্যাপশনে কি জানেন? যে মাথার উপরে একটা বড় বটগাছ ছিল, সেটা চলে গেছে। তার মেয়েরা তাকে খুবই ভালোবাসতো, আর তার ওয়াইফ তাকে খুব ভালোবাসতো। আসলে সবাই প্রচন্ড কান্না করতেছে, তার মা তো পাগলের মতো হয়ে গেছে যে আমি এখনো বেঁচে আছি, আমার সন্তান আর এই পৃথিবীতে নেই। দেশবাসীর উদ্দেশ্যে আর কি বলবো বলেন? দেশবাসী যা করতেছে বা যা বলতেছে, এটা তো মেনে নেওয়ার মতো না। আমার মামা আসলে লোভী না ভাই, সে শুধু বাজি ধরছে জিতার জন্য। সে কি ভাবছে সে মারা যাবে? কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, তাকে নিয়ে গেছে, এভাবেই হয়তো তার মৃত্যু লেখা ছিল। তাহলে বাজি ধরছে তার বন্ধু বান্ধবের সাথে, ছোটবেলা মানে থেকেই তার বন্ধু বান্ধব তার সবকিছু। অনেকেই বলতো যে তোর এই বন্ধু বান্ধবের জন্য তুই একদিন মারা যাবি, এটা তোর বন্ধু বান্ধবী তোর মৃত্যুর কারণ হবে, এটা সেটা, মানে আবে যাবে, জানে না গ্রামের মানুষ কিরকম বলে। তো সে বলতো যদি আমার বন্ধুদের জন্য যদি আমার প্রাণও দিতে হয়, সেটা আমি দিব। তো এইটাই লাস্ট পর্যন্ত হয়ে গেল। না না, আসলে এটা তো বাজে ছিল, এখানে হত্যা করার কি আছে? সে তো উপরে উঠছে, এমন না তো পানির ভিতরে এসে মারা গেছে। উপরে উঠছে চা খাওয়ার পর, আসলে শেষ ছিল হাড়ের রোগী, বুঝছেন? যেদিন মারা যাবে তার আগের দিন, মানে বুধবার সন্ধ্যার দিকে বলে ডাক্তার দেখাই আইছে, আসার পর বলতেছে আমি আর বেশি দিন বাঁচবো না। তো চায়ের দোকানটা বলতেছে তুমি এত তাড়াতাড়ি মরবা না, তুমি ইলেকশন না করে মরবা না, বুঝছো? তো বলতেছে না ভাই, আমার জানি কিরকম লাগে, আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না। বলতেছে না, তুই আর মরবি না, তুই ইলেকশন করে মরিস, এর আগে মরিস না, বলতেছে। তারপরে এই যে সকালবেলা ঘটনাটা ঘটলো, কেউ ভাবতে পারে না, সবাই অনেক ভালোবাসতো। তার বাবারা এখনো 5 ভাই বেঁচে আছে, সে যেভাবে চলে যাবে সেটা মানে খুবই খারাপ বিষয়। আমি যতটুকু জানি, আমার বেশিরভাগ ফ্যামিলি সবসময় বিএনপি কে পছন্দ করে। বুঝতে পারছেন? বিএনপি তাদের জীবন, তাদের মন। এটা নিয়ে কোনো মামলা করা হয় নাই, কিছু হয় নাই, কারণ এখানে মামলা করার কি আছে? আরো মামলা করলে তাকে পোস্টমর্টম করা হবে, এগুলাতে আরো শরীর কাটাছিড়া এগুলা। এজন্য কেউ আর কারোর প্রতি তাদের ওরকম কোনো সন্দেহ বা কোনো অভিযোগ নেই। আসলে তার আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় না, তার যা আছে আল্লাহর রহমতে এটা দিয়ে তার সারা জীবন চলে যাবে। সে কাজ করতো, কৃষি কাজ করতো আপনার, তো কিছু কাজ করতো, এটা দিয়ে সে তার সংসার চালাইতো। আর আর্থিক সাহায্যের কোনো প্রয়োজন নেই।